আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইংলিশ ফর টুডে ক্লাস 5। তো যারা ভিডিওগুলো রেগুলারলি দেখতে চান, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা আজকে যেটা আলোচনা করব এখানে ইংলিশ টেক্সট বইয়ের আমরা এখানে প্রথম ইউনিটটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ইউনিট 1 সম্পূর্ণ আলোচনা করার সময় হয়তো হবে না, আমরা একটু যতটুকু সম্ভব হবে করব আরকি। এট দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে, ঠিক আছে? এট দ্য লাইব্রেরি হচ্ছে লাইব্রেরির ভেতরে। তো এখন আমরা এখানে ইউনিট 1 এর মধ্যে আছি এখানে। সো যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমরা কিন্তু ম্যাথ ভিডিও করতেছি। সো আপনাদের জন্য ভিডিওগুলো মেইনলি ফ্রি করা হচ্ছে এখানে যাতে করে আপনারা যেন খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের বাচ্চাদের পড়াতে পারেন বিষয়গুলো। তো ভিডিওগুলো রেগুলার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো 1.1 এ আমরা দেখতেছি এখানে লুক এট দ্য পিকচার। তো আমরা একটু দেখি রেকর্ড ঠিক আছে কিনা। লুক এট দ্য পিকচার মানে এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে। এবং এবং ইন পেয়ার মানে আপনার যুগল মানে আস্কড অ্যান্ড অ্যান্সার, মানে আস্কড মানে জিজ্ঞেস করা, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে আপনার এখানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, খুঁজে বের করতে বলছে এই পেয়ারগুলো থেকে। হ্যাঁ, তো এই যুগলগুলো থেকে আপনাকে এখানে কি করতে হবে, এখানে কোশ্চেন করতে হবে এবং কি অ্যান্সার খুঁজে বের করতে হবে এখানে। এখন আমাদের প্রথম যে কোশ্চেনটা বলা আছে এখানে দেখুন, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কখনো কি লাইব্রেরিতে গেছো? এখানে বলা আছে এখানে প্রথম কোশ্চেনটা দেখুন এখানে। কি বলা আছে এখানে, প্রথম কোশ্চেনটা বলা আছে এখানে যে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গেছো? তুমি কি কখনো লাইব্রেরিতে গেছো? তো অ্যান্সার দিয়েছে দেখুন আমাদের কি বলছে এখানে, ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। আমি লাইব্রেরিতে গিয়েছি এখানে। ওকে, আমি লাইব্রেরিতে গেছি, এটা আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, মানে এই লাইব্রেরির ভিতরে তুমি কি করো? ওকে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি মানে তুমি লাইব্রেরিতে কি করো আর কি। তো এখানে অ্যান্সার হবে এখানে এরকম, আই রিড বুক অ্যান্ড স্টাডি ইন দ্য লাইব্রেরি। ওকে, আমি লাইব্রেরিতে বই পড়ি এবং পড়াশোনা করি। এটা আমি এখানে আপনি বলতে পারেন বই পড়ি এখানে, বা গল্পের বই অনেকে পড়তে পারে এখানে, অনেকে আপনার এখানে ক্লাস ক্লাস বুক পড়তে পারে এখানে, মানে ক্লাসের যে বইগুলো আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, পরের কোশ্চেন আমাদের বলছে এখানে কি, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, এখানে মানে আপনি কোন ধরনের বইগুলো পছন্দ করেন এখানে, বা কি ধরনের বইগুলো পছন্দ করেন। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, এখানে তুমি কিগুলো কোন বইগুলো পছন্দ করো, বা কোন ধরনের বইগুলো তুমি পছন্দ করো, এটা আমাদের বলছে এখানে। তো কোশ্চেন হচ্ছে আই লাইক স্টোরি বুক, এখানে মানে গল্পের বইগুলো পছন্দ করি এখানে। ওকে, তাহলে আমাদের তাহলে আমি গল্পের বই কি করি এখানে, পছন্দ করি। তাহলে আমরা কিন্তু এগুলো সবগুলো এখানে মিনিংফুলি দেখলাম, এখানে অ্যান্সারগুলো করলাম। এরপরের টপিকসটা আমরা এখানে যদি দেখি, এখানে বলছে 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট, মানে এখানে আপনাকে পড়তে বলছে এবং কি অভিনয় করে দেখাতে বলছে। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, আউট অভিনয় করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, পরে অভিনয় করো আর কি। তো প্রথম অংশটা আমাদের যেটা বলা আছে এখানে দেখুন আপনার বলেছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি এখানে। ওকে, তো রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি মানে হচ্ছে রিনা এবং ওমর কি পাবলিক লাইব্রেরিতে আছে এখানে। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের এখানে বলছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, এখানে পাবলিক লাইব্রেরি মানে হচ্ছে আমাদের পাবলিক লাইব্রেরি, লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। দে আর দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। ওকে, তো দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস মানে তারা বই পড়ার জন্য লাইব্রেরিতে আছে এখানে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে আসছে কি কারণে, টু রিড বুকস মানে বই পড়ার জন্য। ওকে, আচ্ছা, টুডে মানে হচ্ছে আজকে। দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি মানে সে একজন নতুন মানে মেয়েকে দেখেছে আর কি। ওকে, আজ তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে এখানে। ওকে, নিউ মেয়ে মানে নিউ গার্ল আর কি। ওকে, সো এরপরে আমাদের বলছে এখানে শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। বুকশেলফ মানে বই যেখানে রাখা হয় না, বা লাইব্রেরিতে দেখবেন যে অনেক বই রাখার জন্য কিছু তাক বলা হয় এখানে। হ্যাঁ, শি ইজ লুকিং ফর সাম বুক অন দ্য বুক শেলফ মানে সে বইয়ের তাক থেকে, তাক মানে হচ্ছে বই যেখানে রাখা হয় আর কি, এক্স্যাক্টলি মানে আপনারা যেটা বোঝেন আর কি, কিছু বই খুঁজতেছে এখানে। ওকে, এই যে আপনার এই এটা পিকচারটা একটু দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এই যে এই মেয়েটা এখানে, অ্যাকচুয়ালি এই মেয়েটা, ঠিক আছে? আচ্ছা, ওয়ান দেয়ার ওয়ে ব্যাক হোম, কি বলছে এখানে, আমরা কোথায় যেন গেলাম এখানে, এই তো এখানে ওয়ান 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 দেয়ার ওয়ে ব্যাক হোম, এখানে বাড়ি ফেরার পথে কি করলো এখানে, দে বিকেম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ
কনভারসেশন এখানে মানে কনভারসেশন মানে হচ্ছে আলাপ আলোচনা বা পরিচিত হয় এখানে, হ্যাঁ একে অপরের সাথে কি পরিচয় হয় এবং কথা বলে এখানে। ওকে, সো মানে এই যে মেয়েটার সাথে যখন বাড়ি ফেরা হয় এখানে তখন মানে অন দেয়ার ওয়ে ব্যাক হোম মানে যখন আমরা বাড়ি ফিরি আর কি, দে বিকেম ইন্ট্রোডিউস মানে আমরা পরিচয় হই, হ্যাভ এ কনভারসেশন আলাপ করি এখানে। তো এখানে এই যে এই রিনা এবং হচ্ছে রূপার মধ্যে এখন কথোপকথন হবে এখানে। এখানে এই বলা আছে দেখুন আপনার এখানে রিনা এবং রূপা দুইজন মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে। তো আমরা এখানে বলছে হ্যালো ওয়ে, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার, মানে আমার নাম হচ্ছে রিনা, তুমি কি এখানে নতুন? এখানে বলছে এখানে হ্যালো মাই নেম ইজ রিনা মানে আমার নাম রিনা, আর ইউ নিউ হেয়ার মানে আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন? সো রূপা তখন বলছে এখানে দেখুন যে হাই আই এম রূপা, ওকে, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, ওকে। তাহলে কি বলছে এখানে আমাদের, আই এম রূপা মানে আমার নাম হচ্ছে রূপা এখানে, মাই ফ্যামিলি মানে আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভ মানে আমার পরিবার এই মাত্র এই এলাকায় এসেছে এখানে, টু ইজ নেইবারহুড এখানে, ওকে। মানে এখানে এই বিষয়টা আসেনি অবশ্য, এখানে এই মাত্র হবে এখানে কি হবে এখানে, আমার পরিবার এই মাত্র মানে কিছুদিন আগেই বা এরকম মানে একটা রিসেন্ট কিছু বোঝাবে এখানে, বুঝছেন? জাস্ট মুভ মানে এখানে এই মাত্র বা এখানে কিছুদিন আগে মানে কয়েকদিন আগে এই এলাকায় এসেছে এখানে, মানে নতুন এই এলাকায় এসেছে আর কি, ওকে। আচ্ছা, তো এরপর ওমর এখন কথা বলতেছে, মানে প্রথমে বান্ধবীর সাথে কথা বলা শুরু করে দিয়েছে, তারপরে সে কি নিজে বলা শুরু করেছে, হাই রূপা আই এম ওমর, মানে ওমর বলছে হাই রূপা আমি ওমর, ওকে। ইট সিম মানে হচ্ছে আমাদের মনে হয়, ইউ লাইক রিডিং বুকস মানে আমার মনে হয় তুমি বই পড়তে পছন্দ করো এখানে, ওকে। হুম, এবং সেখানে আমি ওমর এখানে, ওকে। ইট সিম ইউ লাইক রিডিং বুকস এখানে আমার মনে হয় তুমি মনে হচ্ছে তুমি বই পড়তে খুব পছন্দ করো এখানে। তো তখন রূপা কি বললো এখানে, ইয়াস আই লাভ রিডিং বুকস এখানে, ওকে। হ্যাঁ আমি বই পড়তে কি করি এখানে ভালোবাসি আর কি, ঠিক আছে। রিনা হট লাইক মানে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড মানে তুমি কি ধরনের বই পছন্দ করো এখানে, ওকে। এই হোয়াট কাইন্ড অফ বুক মানে কি ধরনের বই, ডু লাইক রিড মানে পড়তে পছন্দ করো এখানে, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। তো তখন আমাদের এখানে এই কি বলছে এখানে আমাদের রূপা বলছে এখানে, আই লাভ টু রিড স্টোরি বুক মানে গল্পের বই পড়তে পছন্দ করে। হোয়াট অ্যাবাউট ইউর ওমর মানে ওমরকে বলছে তুমি কোন ধরনের বই পছন্দ করো, এখানে বলছে আই লাভ টু রিড স্টোরি বুক মানে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর মানে তুমি কি ধরনের বই পছন্দ করো ওমর। তো ওমর এখন বলছে এখানে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল এখানে মানে যারা এখানে পরিচিত মানুষ আছে তাদের বায়োগ্রাফি পড়তে পছন্দ করে এখানে। আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ মানে ফেমাস বায়োগ্রাফি মানে জীবনী এখানে, হ্যাঁ আমি বিখ্যাত মানুষের জীবনী পড়তে উপভোগ করি বা ভালোবাসি বা স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে, বুঝছেন ব্যাপারটা? আপনি যে কোনো একটা দিলেই কিন্তু হবে এখানে। রূপা বলছে এখানে, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল এখানে, ওকে। মানে আপনার এখানে দারুণ শোনাচ্ছে বিষয়টা মানে ওই কথাটা শুনে সে খুব মানে একটু আশ্চর্য হয়েছে বা এখানে ভালো দেখাচ্ছে এরকম কিছু বলছে এখানে। এখানে এরপরে বলা আছে এখানে, উড ইউ লাইক টু চয়েস মানে তোমার পছন্দ কি আমার সাথে শেয়ার করতে পারো, তুমি কি তোমার পছন্দ বলবে মানে রিনা বলছে এখানে, হ্যাঁ রিনা বলছে এখানে, তুমি কি তোমার পছন্দ বলবে এখানে রিনা, সরি রিনাকে বলছে এখানে, রূপা রিনাকে বলছে তুমি কি তোমার পছন্দ বলবে মানে তুমি কোন ধরনের কি পছন্দ করো এটা বলছে এখানে। হট ইউ উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস মানে তোমার কি ধরনের বই পছন্দ এটা কি তুমি আমাকে বলবে, এটা বলছে এখানে। তো রিনা বলছে শিওর অবশ্যই, আই ফাইন্ড সায়েন্স ফিকশন মানে এখানে বলছে এখানে এ বলছে রিনা বলছে শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং মানে যে আপনার এখানে বিজ্ঞান কল্পকাহিনীগুলো আছে না সেগুলো তার আকর্ষণীয় লাগে এখানে, আমার বিজ্ঞান কল্পকাহিনীগুলো খুব আকর্ষিত লাগে এখানে, ওকে। এই যে আই ফাইন্ড আমার ভালো লাগে সায়েন্স ফিকশন বিজ্ঞান কল্পকাহিনী ভেরি ইন্টারেস্টিং মানে মজাদার লাগে আর কি এগুলো পড়তে, ঠিক আছে। আচ্ছা, তো রূপা এরপরে আমাদের কি হচ্ছে, ইয়াস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। তো এখানে বলছে আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন মানে আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে পছন্দ করি এখানে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের এখানে রিনা বলছে এখানে, হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে তুমি কি আজ কোনো বই ধার নিয়েছো মানে এই এই যে ব্রড মানে হচ্ছে আমাদের ধার করা এখানে বা নেওয়া আর কি, ঠিক আছে ব্যাপারটা। হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে তুমি কি আজ কোনো বই ধার নিয়েছো। তো এরপরে রূপা বলছে নো আই কুড নট আমি নেইনি আর কি, হ্যাঁ আমি নেইনি আর কি, আমি আজ পারিনি বা নেইনি আর কি। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড মানে আমি অপেক্ষা করতেছি আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি এখানে, ওকে। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড আমি লাইব্রেরি কার্ডের জন্য কি অপেক্ষা করছি এখানে। এরপর রিনা বলছে, ইট ইজ নাইস টু মিট ইউ রূপা মানে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এখানে বা তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো রূপা। তো রূপা বলছে এখানে, প্লিজ
প্লিজ টু মিট ইউ, ওকে টু মানে আবার দেখা হবে, বা এখানে বলছে এখানে আমারও তোমাদের সাথে পরিচয় ভালো লাগলো। এখন বলছে এখানে যে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তোমরা কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? এখানে বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তোমরা কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর বলছে ইয়েস হোপফুলি আফটার স্কুল উই উইল বি হেয়ার, এখানে মানে স্কুলের পর আফটার, আশা করি স্কুলের পর আমরা এখানে আসবো আর কি। ওকে, আফটার স্কুল মানে স্কুলের পর, উই উই উইল বি হেয়ার, আমরা এখানে আসবো হোপফুলি আশাবাদী আর কি, মানে আশা করি আর কি। তো রিনা তখন বললো এখানে গ্রেট, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। রূপা অ্যান্ড ওমর, ওমর এবং রূপাকে বললো যে আগামীকাল দেখা হবে আর কি। ওকে, আচ্ছা, মানে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল আর কি। যাই হোক, যারা বুঝেননি একটু কাইন্ডলি শুরু থেকে পড়বেন আর কি। সো এখানে আমাদের 2.1 এ যে কাজগুলো আছে এখানে এখানে বলা আছে পেয়ার ওয়ার্ক, জুগল কার্ডস, আস্কড অ্যান্ড দ্য অ্যান্সার দ্য কোশ্চেন, মানে জিজ্ঞেস করতে বলছে এবং অ্যান্সার দ্য কোশ্চেন করতে বলছে। হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, প্রথম কোশ্চেন বলছে না, হোয়ার আর রিনা অ্যান্ড ওমর। ওকে, তো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো লিখবো যে রিনা এবং কোথায়, রিনা এবং ওমর কোথায় আছে এখানে। তো এখানে অ্যান্সার হবে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, মানে রিনা এবং ওমর কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। ঠিক আছে ব্যাপারটা, রিনা এবং ওমর কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। এরপর কোশ্চেন হয়ে হোয়াই ডু দে গো হেয়ার, এখানে মানে তারা সেখানে কেন যায় এখানে, হ্যাঁ তারা সেখানে কেন যায় এখানে। তো লাইব্রেরিতে মানুষ কেন যায় এখানে? দে গো দেয়ার টু রিড বুকস, মানে তারা বই পড়ার জন্য সেখানে যায়। হ্যাঁ, তারা কি করে? বই পড়ার জন্য সেখানে যায় আর কি। হু ইজ দ্য নিউ পারসন হেয়ার, মানে এখানে নতুন পার্সনটাকে এখানে, বা এখানে এসে এখানে নতুন মানুষটিকে বা নতুন গার্লটি এখানে বলতে পারে হু ইজ দ্য নিউ গার্ল হেয়ার এখানে, বা হেয়ার ইন লাইব্রেরি এখানে বলা যাবে। দ্য নিউ পারসন ই রূপা, এখানে রূপা মানে ওই মেয়েটা আর কি, নতুন মেয়েটা। আচ্ছা, তো এরপর বলছে হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, মানে রিনা এবং ওমর কোন বই ধরনের বইগুলো পছন্দ করে। ওকে, রিনা এবং ওমর কোন ধরনের বইগুলো পছন্দ করে। এখানে রিনা লাইক সায়েন্স ফিকশন বুকস অ্যান্ড ওমর লাইক বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, এখানে মানে আপনার বায়োগ্রাফিক মানে অর্থাৎ মানে মানুষের বিখ্যাত জীবনের পড়তে পছন্দ করে আর কি। এবার সেখানে হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস, মানে রূপা কোন ধরনের বই পছন্দ করে এখানে, বা রূপার কোন ধরনের বই পড়তে পছন্দ লাগে। রূপা লাইকস রিডিং স্টোরি বুক, মানে রূপা স্টোরি বই পড়তে পছন্দ করে এখানে। ওকে, আচ্ছা, সো এটাও গেল এখানে আমাদের। এরপর হচ্ছে 3.1 এর যে বিষয়গুলো আছে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেস সিলেবাল, হ্যাঁ মানে আপনি এখানে এই জোরে কথা বলতেছে, এখানে জোরে বলা। স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে জোরে বলা, সিলেবাল মানে হচ্ছে আমাদের কি উচ্চারণ করে, এখানে জোরে উচ্চারণ করতে বলছে এখানে। ফোকাস ল্যাঙ্গুয়েজ আমরা এখানে পড়বো এখন। ওকে, জোর দেওয়া মানে ফোকাস ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজে জোর দিতে বলছে এখানে। এখানে বলছে এখানে প্রথমত লুক এট দ্য ওয়ার্ড ইউজ ইন দ্য ডায়লগ, এখানে ডায়লগে ব্যবহৃত শব্দগুলো দিয়ে তাকাতে বলছে এখানে, যে আপনার ডায়লগে যে শব্দগুলো ইউজ হয়েছে এখানে, যেমন আমাদের এখানে নেইবারহুড এখানে বলা আছে। ওকে, কি বলা আছে প্রথমত? নেইবারহুড। তো নেইবারহুড, নেইবারহুড, তারপর এখানে বলা আছে আপনার এখানে টুমোরো, তারপর এখানে বলা আছে কি এখানে এনজয়। ওকে, ফেমাস, তারপর এখানে বায়োগ্রাফিক্স, ফ্রিকশন, ওয়ান্ডারফুল, তারপর এখানে হোপফুলি। ওকে, সাম সিলেবল আর স্ট্রেস হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড, মানে আমাদের কি বলছে এখানে, সাম সিলেবল আর স্ট্রেস হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড, মানে কিছু উচ্চারণ কিছু শব্দ উচ্চারণ করার সময় তাদের কিছু অংশ জোর দিয়ে বলা হয়েছে এখানে। ওকে, দ্য স্ট্রেস সিলেবল আর মার্ক ইন দ্য ক্যাপিটাল লিটার বিলো, জোর দেওয়া অংশগুলো নিচে বড় হাতের অংশ দেখানো হলো, মানে আপনার এখানে এই যে বড় বড় হাতের যে অংশগুলো আছে না সেগুলো মানে দেখাতে বলছে এখানে, এই যে আপনার জয় এখানে জোর দিতে বলছে। ওকে, তারপরে ফ্রিকশন, ওকে বড় হাতের ক্যাপিটালে লেখা আছে আর কি। আচ্ছা, নাও সে অ্যান ওয়ার্ড, আচ্ছা এখানে আমাদের জোরে পড়তে বলছে এখানে অ্যালাউড, এখানে বলছে, এখানে বলছে নাও সে দ্য ওয়ার্ড অ্যালাউড, মানে জোরে পড়তে বলছে, এই শব্দগুলো জোরে পড়ো, যেমন ওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আছে এনজয়, ঠিক আছে, এখানে এনজয় আছে এখানে, এখানে আমাদের এনজয়ের জয়টা বড় আছে এখানে, তাহলে এটা জোরে পড়তে হবে এখানে জয়। ওকে, তো এটা মানে এনজয় মানে কি বাংলা হচ্ছে উপভোগ করা এখানে। হ্যাঁ, ফ্রিকশন, এখানে আমাদের এখানে ফিক কথাটা আছে, ফিক শন সিলেবাল, স্ট্রেস মানে জোরে বলতে হচ্ছে এখানে কি ফিক। ওকে, ফিকশন মানে কল্পকাহিনী। ফেমাস মানে এখানে কি এফ এ আছে এখানে, ফেমাস এখানে এটা বিখ্যাত এখানে। ওকে, ওয়ান্ডারফুল, এখানে ওয়ানটা এখানে বড় হাতে আছে, তার মানে ওয়ান্ডারফুল দারুণ আর কি, ওয়ান্ডারফুল সিলেবাল করে দিচ্ছে এখানে। ওকে, আচ্ছা, তারপর এখানে আছে হোপফুলি, এখানে হোপ, হ্যাঁ ফুলি, এখানে ফুলি আলাদা করে আছে, আশা করি আর কি। টুমোরো, টুমোরো, ওকে টুমোরো আগামীকাল, একটু জোরে পড়বেন আর কি। বায়োগ্রাফিক্স, এই যে বায়ো, বায়ো গ্রাফ, গ্রাফ ইক্স, এখানে আই ই এক্স দিয়েছে, হ্যাঁ জীবনী আর কি। নেইবর, হ্যাঁ নেই,
বর হুড মানে এই নেইবর, নেই কথাটা এখানে জোরে পড়ুন, পাড়া বা এলাকা বোঝায় এখানে, মানে আপনার যেখানে বসবাস করেন সেটা বলছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের এখানে 3.1 কি বলছে, ক্লাব ইউর হ্যান্ড, ক্লাব ইউর হ্যান্ড হোয়েন ইউ সে দা স্ট্রেস লেভেল, এখানে মানে যে অংশটা তুমি পড়বে সেটা কি হাততালি দিতে বলছে এখানে। ক্লাব মানে এখানে তালি দেওয়া, তাই না? ক্লাব মানে তালি দেওয়া। আচ্ছা, স্ট্রেস মানে হচ্ছে জোরে অংশ যেটা পড়বেন এখানে সেটার কথা বলছে এখানে। সিলেবাল মানে উচ্চারণ তো বোঝেন এখানে। ক্লাপ ইউর হ্যান্ড হোয়েন ইউ সে দ্য স্ট্রেস লেভেল এখানে। তো আমাদের এখানে বলছে অ্যাপেল, ওকে, অ্যাপেল টিসার, ওকে। এখানে আমাদের এটা যদি দেখি আমরা এখানে যে ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাপেল মানে অ্যাপেল টিসার, ওকে, টিসার, টিসার, টিসার শিক্ষক এখানে, ওকে। তারপর এখানে বার্থডে জন্মদিন, BIRTH বার্থডে জন্মদিন, ওকে। তারপর এখানে পিকনিক, পিকনিক, ওকে। তারপর হচ্ছে পটাটো আলু এখানে, ওকে। পরোটা হচ্ছে আলু এখানে। বানানা মানে হচ্ছে আমাদের কলা এখানে, বানানা। তারপরে মেম্বার, রিমেম্বার মানে কি মনে করা বা স্মরণ করা, রিমেম্বার। তারপরে এখানে আমাদের এখানে যে বানানা আছে রিমেম্বার। কম্পিউটার, ওকে, কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার মানে কম্পিউটার। টুডে, টুডে আজ। 13 THIR 13 TEEN 13, ওকে। 30 30 মানে 30 এখানে, ওকে। ডিসাইড মানে সিদ্ধান্ত, ডিসাইড মানে সিদ্ধান্ত নয় এখানে, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নয় এখানে, বুঝছেন ব্যাপারটা? তো এই পর্যন্ত আমরা ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নাও। আমরা আজ এই 3 পর্যন্ত পেজ পড়বো ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা আরো এই বাকি অংশটুকু দেখাবো এবং আমাদের ইউনিট 1টা শেষ করবো নেক্সট দিন, ওকে। যদিও আরো অনেক কিছু আছে এখানে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।